জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো স্বামীকে প্রেমে পাগল করার একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন রবিবার দিন। এই 3টি গাছের শিকড় আরও তার সাথে 2টো জিনিস, এই নিয়ম পালন করে যদি আপনার বালিশের তলায় রাখতে পারেন দর্শক বন্ধু, আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। যে স্বামী আপনাকে পাত্তা দিচ্ছিল না, আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, আপনাকে কোনো সহ্য করতে পারছিল না, আপনাকে অবহেলা করত দিনের পর দিন, আপনার কথা কোনো শুনতে চাইতো না, আপনাকে আর ভালোবাসতো না, হয়তো আপনাদের মধ্যে ভালো কথা বলছেন, নিজেদের মধ্যে নিজেদের অশান্তি ঝগড়া লেগে যাচ্ছে, যে কথার কোনো মানে নেই সেই কথা নিয়ে ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে। আপনাদের বিয়ের কয়েক বছর বা কয়েক মাস আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল দর্শক বন্ধু, এখন হট করে আপনাদের সম্পর্কটা নষ্ট হতে চলেছে। হতে পারে আপনাদের সম্পর্কতে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের ভালোবাসার সম্পর্কটাকে, মধুর সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি দিন রাত মারাত্মকভাবে চিন্তায় রয়েছেন। আপনার স্বামী হয়তো কোনো পরকীয়ায় যুক্ত, কোনো নারী তাকে কোনো তন্ত্রক্রিয়া করে বা কোনো নিজেই কোনো তন্ত্রক্রিয়া জানে এমন কিছু করে নিজের প্রেমে পাগল করে রেখেছে। তার আর এখন আপনার স্বামীর সংসারের দিকে কোনো মন নেই, সংসারে কোনো অর্থ দিচ্ছে না, আপনার পেছনে কোনো টাকা দিচ্ছে না বা আপনার সন্তানের কোনো দায়িত্ব নিচ্ছে না দর্শক বন্ধু। তার শুধু চিন্তা বাইরে বাইরে, অন্য কোনো নারীর সাথে সময় কাটাচ্ছে, কখনো হয়তো বাড়িতে আসলেও আপনার সাথে ঝগড়া অশান্তি করছে। আপনি দিন রাত মারাত্মকভাবে চিন্তা করছেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে আপনাদেরকে 3টি গাছের শিকড়ের কথা বলবো। এই 3টি গাছের শিকড় আপনি সংগ্রহ করে এই নিয়ম পালন করে রোববার দিন করুন, আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। তবে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে ভিডিওর শুরুতেই বলবো, আমি যে গাছের নাম বলবো অবশ্যই গাছগুলো সবাই চেনেন। আমি একটা গাছ আপনাদেরকে দেখাতে পারবো না, এইখানে বন জঙ্গলে দেখা যায় না, অবশ্যই কোথায় পাওয়া যাবে আমি আপনাদেরকে বলে দেবো। আমি সেখান থেকেই কিনে নিই, আপনারাও খোঁজ করলে পেয়ে যাবেন। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই। এমন একটি গাছের কথা বলবো, অবশ্যই গাছগাছড়ার দোকানে পাওয়া যায়, এটা সবাই ধারণ করে, অনেক কাজে লাগে। তাহলে চলুন দর্শক বন্ধু, কি গাছ এবং কি নিয়ম আছে। দর্শক বন্ধু, দশকর্মার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে ভূর্জপত্র আর একটি লাল পেন। আর যে 3টি গাছের শিকড়ের কথা বলবো, একটি গাছ আপনি বন জঙ্গলে বা আপনার বাড়িতে বা আশেপাশে পেয়ে যাবেন, সেটি হলো কালধূত্র গাছের শিকড় এবং সাদা লজ্জপতি গাছের শিকড় আপনি পেয়ে যাবেন সেই গাছগাছড়ার দোকানে। আরেকটি যার নাম হলো জয়ন্তীর মূল, বা ইউটিউবে যদি আপনি কারোর ভিডিওটাকে সার্চ করে দেখতে পারেন, অবশ্যই আপনি গাছগাছড়ার দোকান থেকে পেলে ওখান থেকেই ভালো হবে। তো আপনি জয়ন্তীর মূল আর সাদা লজ্জপতি গাছের শিকড় আর কালধূত্রা গাছের শিকড়, এই 3টে জিনিস সংগ্রহ করে রোববার দিন আপনাকে যেটি করতে হবে, যেখানে নিত্য পূজা অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা বা লক্ষ্মী, যে দেবদেবীর পূজা অর্চনা করেন, সেই স্থানে দর্শক বন্ধু আপনাকে বসতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে। একটি পাত্রের মধ্যে, তামার পাত্র হোক বা পিতলের পাত্রের মধ্যে, গঙ্গার জল দিয়ে একটি বেলপাতা, নীলকণ্ঠ ফুল, একটু কালো তিল, একটু সাদা চন্দন দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। এইবার দর্শক বন্ধু, ভূর্জপত্রের মধ্যে আপনার নাম প্লাস আপনার স্বামীর নাম এবং গোত্র লিখবেন, আর আপনার মনোকামনা অবশ্যই ভূর্জপত্রের মধ্যে লিখবেন। লেখার পরে দর্শক বন্ধু, ওই 3টি গাছের শিকড় আপনি ওই ভূর্জপত্রের মধ্যে রেখে কিভাবে কাজ করতে হবে বা কি নিয়ম আছে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার প্রিয়জনদের কাছে।
কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার ভালোবাসায় আমি হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো। এবার দর্শক বন্ধু, আরও একটা কথা, যদিও কোথাও কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা আমার সাথে কোনো আলোচনা করতে চান, এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার দর্শক বন্ধু, ওই যে পাত্রের মধ্যে 3টি গাছের শিকড় রেখে দিয়েছিলেন, সেখান থেকে তুলে নিয়ে আপনার দেবদেবী যে আছে তার চরণে ঠেকিয়ে ওই ভূজ্যপত্রে যের মধ্যে নাম লিখে রেখেছেন তার মধ্যে রেখে আপনি ঠিক রাতের বেলায় এই কাজটি ওখানে থাকবে সারাদিন। রাতের বেলায় তুলে নিয়ে আপনার বালিশের নিচে, মানে স্বামী যে বিছনায় শোয় তার বালিশের নিচে রেখে দিন। দেখুন খুব দ্রুতভাবে আপনার স্বামী আপনাকে আবারও আগের মতো ভালোবাসবে বা আপনার সাথে আর কোনো ঝগড়া অশান্তি করবে না। এই নিয়ম যদি সঠিক নিয়মে করতে পারেন, আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।